বলেন এটা কি? কি বললেন? বায়ের কয় নক্তা? নিচে আছে না উপরে? দেখে বলছে, মুখস্থ হয়নি এখনো? হয়েছে? সকলের হয়েছে? ওইটার মনে হয়নি। বায়ে কয় নক্তা রে? নিচে না উপরে? হ্যাঁ, ও পড়া করে নিচে। বাহ, আজকে ধ্যান দিয়ে বসেছে, সোজাসুজি এদিকে মুখ করে দেখছি। তার পাশে কি? তায় কয় নক্তা? তার পাশে কি? তায় কয় নক্তা? তার পাশে কি? নুনে কয় নক্তা? তার পাশে কি? ইয়ায় নক্তা নাও থাকতে পারে, এই ইয়াটা যে অন্য রূপে ইয়ায় নক্তা হবে, এইটাই, তাই না? এটা নাও থাকবে। ঠিক আছে জি, মনে থাকবে। কয়টা অক্ষর আছে এখানে? কয়টা আছে? 5টা। চলেন, পড়েন আমার সাথে, এদিকে দেখেন। এক দাগ দিয়া দুই হরুফ, এক দাগ দিয়া দুই হরুফ, বা আলিফ, বা আলিফ। এক দাগ দিয়া দুই হরুফ, তা আলিফ, তা আলিফ। এক দাগ দিয়া দুই হরুফ, সা আলিফ, সা আলিফ। এক দাগ দিয়া দুই হরুফ, নুন আলিফ, নুন আলিফ। এক দাগ দিয়া দুই হরুফ, বলেন কি? কি বলেন? বা আলিফ। বা কোনটা? এটা, তাই না? হ্যাঁ, একটা দাগ দিয়ে নিচে একটা নোক্তা হলে কি হয়? বা। তার সাথে কোন অক্ষর যুক্ত আছে? পড়েন, বা আলিফ, তা আলিফ, সা আলিফ, নুন আলিফ, বা আলিফ, তা আলিফ, সা আলিফ, নুন আলিফ। একসাথে দুই হরুফ, বাসিন। একসাথে দুই হরুফ, ইয়াসিন। একসাথে দুই হরুফ, নুন সিন। একসাথে দুই হরুফ, তাসিন। একসাথে দুই হরুফ, সাসিন। একসাথে দুই হরুফ, বলেন এটা কি? এটা কি? 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 সাস সিন, ইয়াসিন, নুন সিন, তাসিন, সাসিন। একসাথে দুই হরুফ, সাজিম। একসাথে দুই হরুফ, তাজিম। একসাথে দুই হরুফ, তাহা। একসাথে দুই হরুফ, নুন হা। একসাথে দুই হরুফ, নুন খ। ওখানে কিতাবে না, এখানে আছে, পড়ে। দমা খুঁজলে হবে কেন? আমি ওই জন্য বলেছি কিতাবটা বন্ধ করার, বোর্ডটাকে দেখো, এখানে পরিবর্তন হচ্ছে তো। জি,
জি, একসাথে দুই হরফ তা হ্যাঁ। ওই যে এটা কি, এটা কি, এটা কি, এটা কি, হাত দেখাচ্ছে, বোঝা যাচ্ছে জি এটা হাত, তাই না? আর উপরেরটা কি আছে? তা হ্যাঁ। একসাথে দুই হরফ সা হ্যাঁ। একসাথে দুই হরফ নুন হ্যাঁ। একসাথে দুই হরফ ইয়া হ্যাঁ। আঁকড়ি দিয়ে নিচে দুই নক্তা দিলে কি হয়? আঁকড়ি দিয়ে নিচে এক নক্তা দিলে কি হয়? আঁকড়ি দিয়ে উপরে এক নক্তা দিলে কি হয়? বলেন এটা কি, এটা কি? নুন হ্যাঁ। একসাথে দুই হরফ নুন খ। একসাথে দুই হরফ নুন জিম। একসাথে দুই হরফ বলেন কি? তাজিম। একসাথে দুই হরফ বলেন কি? একসাথে দুই হরফ বলেন কি? মাশাআল্লাহ, বুঝা গেল জি? চলো এইদিকে, স্টপ, বন্ধ, কিতাব বন্ধ করো। একটা দাগ দিয়ে উপরে একটা নোক্তা দিয়েছি, এটা কি হবে? নুন। আর এটা হচ্ছে কি? খ। চলেন আমি এই খটা এবার মুছে দিলাম, নুক্তাটা এবার কি হবে? তার নুন, আর এটা হ্যাঁ। চলেন, আচ্ছা, এরপর আমি নিচে একটা দাগ দিচ্ছি, নুক্তা দিচ্ছি, এটা কি হবে? জিম। তার উপরেরটা কি, নিচেরটা কি? চলেন এবারে কিতাবে যা আছে সেটা করলাম। নুন, এটা কি? খ। এই নুক্তাটা হলে জিমের হবে, নাই খয়ের হবে, না থাকলে হা হয়ে যাবে, তাই না? কারণ একই সুরতে কয় হরফ? 3 হরফ। নুক্তা নিচে হলে জিম, নুক্তা না হলে হা, আর উপরে এক নুক্তা হলে খ। তাহলে এখন উপরে একটা নুক্তা আছে, তাই না? জি, তাহলে এটা নুন আর এটা খ। দেখেন একটা আঁকড়ি দিয়ে নিচে যে দুটা নুক্তা দিয়ে কি হবে? ইয়া, তাই না? এর সাথে কোন অক্ষর যুক্ত আছে? হা। কোন অক্ষর আছে? হা। বুঝা যাচ্ছে জি? এটা হা, তাই না? চলেন হাকে আমি জিম বানাবো, কি করব? নুক্তা লাগবে, তাই না? আচ্ছা, জিমকে আমি খ বানাবো, এবারে কি হবে? উপরে নুক্তা। তাহলে বুঝতে গেল জি? বুঝা গেল? চলেন এরপরে কি আছে এখন? ইয়া হা। ইয়া হা। নুন খ। ইয়া হা। ইয়া হা। একটা দাগ দিয়ে নিচে একটা নুক্তা লাগালে কি হয়? এটা কি, এটা কি, এটা কি, এটা কি, এটা কি, এটা কি? বাজিম। বামিম। 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 জি, এগুলা হচ্ছে অন্য রূপে মিম। ইয়ামিম। ইয়ামিম। নুন মিম। নুন মিম। ইয়ামিম। বলেন কি? তামিম। বলেন কি? সামিম। বলেন কি? কি বললেন? বা হবে? দাগের নিচে নুক্তা হলে বা হয়? কয় নুক্তা হলে হয়? কয় নুক্তা আছে? তার সাথে কোন অক্ষর আছে? মিম। বা মিম। বলেন নুন খ। ইয়া হা। বা জিম। বা মিম। নুন মিম। বা মিম। নুন মিম। তা মিম। সা মিম। এক দাগ দিয়া দুই হরফ
বাইয়া এক দাগ দিয়া দুই হরফ ইয়া 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 এক দাগ দিয়া দুই হরফ নুনিয়া নুনিয়া এক দাগ দিয়া দুই হরফ তাইয়া এক দাগ দিয়া দুই হরফ সায়া এক দাগ দিয়া দুই হরফ বলেন কি নুনিয়া ওই যে দাগের উপরে একটা নুক্তা আছে না এইটাও দাগ আবার এইরকম একটা দাগ তাই না দুটা একই দাগ আছে না এগুলা উপরে লাস্টে ইয়ার চিহ্ন আছে বোঝা যাচ্ছে জি